রুচি আমার আসে না, আমার ঘৃণা করে। কি জন্য? তোর জন্য আমাদের আলেম, আমি একটা ভিডিও দেখে আমার কান্না আসছে। তোর জন্য আমাদের 30 থেকে 40টা আলেম ফাঁসি হইছে নাকি শুনছি, জেল হইছে। তোর মতন মিথ্যা ব্যারিস্টার, তুই কোনো ব্যারিস্টার? তোকে জাস্ট ইউজ করতেছে আওয়ামী লীগ। তুই আওয়ামী লীগের একজন চামচা, বাংলাদেশের সব থেকে বড় সুবিধাবাদী লোক হচ্ছে ব্যারিস্টার সুমন। সবাই এখন ব্যারিস্টার সুমনের আসল রূপ দেখতে পেয়েছে। কথায় আছে, বিপদের সময় মানুষের আসল চেহারা বের হয়ে আসে। ব্যারিস্টার সুমনের সেই চেহারা এখন দেখা যাচ্ছে। আসলে তিনি এতদিন মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছে। সে ভালো করেই জানে বাঙালি জাতি অনেক ইমোশনাল, তাদেরকে ভালো মতো পটাতে পারলে যেদিক নিয়ে যাব সেদিকে যাবে। ব্যারিস্টার সুমনের যদি এতই দেশপ্রেম থাকে, তাহলে তার স্ত্রী সন্তান কেন বাইরের দেশে থাকে? তার স্ত্রী সন্তান কেন বাংলাদেশে বসবাস করে না? কেন ব্যারিস্টার সুমন বাংলাদেশে একা পড়ে থাকে? এর কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন বাংলাদেশে টাকা কামাতে এসেছে, আর এই টাকা কামিয়ে সে দেশে রাখবে না। টাকা কামিয়ে সে বউ বাচ্চার কাছে পাঠাবে, এরপর সে বিদেশে সেটেলড হয়ে যাবে। এই একই ফর্মুলা দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদদের কাছে। বাংলাদেশে যাদের কাছে টাকা আছে, তাদের কারো বউ বাচ্চা বাংলাদেশে থাকে না, সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে তারা দেশে পড়ে থাকে দেশের টাকা খাওয়ার জন্য। ব্যারিস্টার সুমন প্রত্যেকটি শুনি এত কথা বলে থাকে, কিন্তু কোটা আন্দোলন নিয়ে সে একটা কথাও বলেনি। ছাত্রদের পাশে তাকে পাওয়া যায়নি, সে নাকি খুবই সমাজসেবক লোক। তাহলে এতগুলো ছাত্র মারা গেল, তাদের বিষয়ে একটা কথাও বললো না কেন? এই বিষয়ে সে একটা কথাও বলেনি তার ক্ষমতা হারিয়ে যাবে বলে। কিন্তু বন্যা আসলে ব্যারিস্টার সুমনকে সবার আগে দেখতে পাবেন আবর্জনা ড্রেনে নেমে সেই ড্রেন পরিষ্কার করতে। শাকিব খানের থেকেও বড় অ্যাক্টর হচ্ছে ব্যারিস্টার সুমন। কোটা আন্দোলন নিয়ে ব্যারিস্টার সুমন কি বলছে আপনারাই শুনুন। যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও, যারা বয়স্ক যারা আছেন, তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম লাইটলি নিছেন, তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয়, এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে। কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক, এরা নতুন নতুন চিন্তা করে, এরা সারা পৃথিবী দেখে অভ্যাস। আপনি জানেন যেখানে 18 সালে এরা পথে নামে আসছিল, এখন আবার যে ঘটনাটা ঘটলো, এইটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন। এবং আরেকটা ব্যর্থতা আছে, আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র, এরা অ্যাক্টিভ, তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে। সরকারেরও বোঝা উচিত ছিল যে কোনো একটা আন্দোলন হোক না কেন, আজকে ছাত্র, কালকে অন্যদের আন্দোলন হোক, এইটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে, জামাত শিবির এসে ঢুকবে। এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে, এটা বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকে দাবি জানাবো, যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের, এটা গেজেট আকারে প্রকাশ করে, কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের। সে বলছে ক্ষমতা নাকি শুধুমাত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত, আর যারা এত হামলা এবং প্রতিবাদ করেছে তাদের মধ্যে নাকি কেউ শিক্ষার্থী ছিল না, এর মধ্যে নাকি বিরোধী দলের লোক ছিল। পাম কিভাবে মারতে হয় তা ব্যারিস্টার সুমনকে দেখলে বোঝা যায়। ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনে বুঝতে পারলেন যে সে কি পরিমাণ তেল মেরেছে। ব্যারিস্টার সুমন গা বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলছে, অথচ বাংলাদেশের অন্য কোনো ইস্যুতে ব্যারিস্টার সুমন হুঙ্কার দিয়ে কথা বলে। যেমন এই দেখুন না, ওবায়দুল কাদেরকে কিভাবে কাওয়া বলছে। ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে, কাওয়া বিদায় করার লেগে এই গল্প। এখন কইতে পারেন যে কাওয়া কারা? কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাওয়া কেটা জানেন? কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লয়ে এসেছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাওয়া। মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন হাসিনা হাসিনা। আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে
ছেড়ে দেব না। সংসদে ওবায়দুল কাদেরকে আচ্ছা করে ধুয়ে দিয়েছে ব্যারিস্টার সুমন। আবার একইভাবে ব্যারিস্টার সুমন সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ধোলাই দিয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তো তার কথা শুনে রেগে গিয়েছে এবং কিভাবে জবাব দিচ্ছে আপনারাই দেখুন। বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, উনি বিদ্যুতের দামের কথা বলেন। মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলতে। মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন, হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই। তো বুঝতেই পারলেন ব্যারিস্টার সুমন কিভাবে অভিনয় করেছে। সে এতই ভালো অভিনয় করেছে যে আমিও সত্য মনে করেছিলাম, কিন্তু কোটা আন্দোলন পরিস্থিতি না আসলে কেউ বুঝতে পারতো না ব্যারিস্টার সুমন এভাবে মুখোশ পড়েছিল। তো যাই হোক, ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশ কিন্তু জনগণের দেশ, এটা